ভাই বোন সন্তানকে আপন করে নিয়েছি আল্লাহ আল্লাহর রাসূল এবং জিহাদের চাইতে, সেটা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আমরা যেন আল্লাহ আল্লাহর রাসূলকে এবং জিহাদকে দ্বীনের পথে, এই দ্বীনকে বিজয় করার জন্য এগুলোর চাইতে যেন আমরা আল্লাহ আল্লাহর রাসূল এবং জিহাদকে যেন প্রিয় করতে পেরে আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা, তার সন্তান, সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তার কাছে প্রিয় না হব। নবীজি বলছেন যে পিতা, সন্তান, সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তার কাছে যদি প্রিয় না হই, তাহলে তোমরা কখনো মুমিন হতে পারবে না। তাহলে আমাদের সব কিছুর চাইতে প্রিয় হতে হবে আমার রাসূলকে, যেটা বলি ঠিক কিনা? রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে প্রিয় বানাতে হবে, রাসূলকে প্রিয় বানাতে হবে এবং দ্বীনের জন্য জিহাদ করতে হবে। বড় দুঃখের বিষয়, যারা আল্লাহ পাকের ইবাদত করে তাদেরকে আমরা আল্লাহওয়ালা বলে থাকি। কি বলে থাকি? আল্লাহওয়ালা বলে থাকি। এবং যারা রাসূলকে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে আমরা কি বলে থাকি? আশিকে রাসূল, ঠিক কিনা? যারা রাসূলকে মহব্বত করে তাদেরকে আমরা আশিকে রাসূল বলে থাকি। আর যারা দ্বীন কায়েমের জন্য জিহাদ করে, যারা মুজাহিদ, তাদেরকে আমরা, বড় দুঃখের বিষয়, তাদেরকে আমরা জঙ্গি বলে থাকি, সেটা বলি ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরা আসলে বুঝি না যে জিহাদ কারে কয়। যারা কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে যায়, তাদেরকে আমরা জঙ্গি বলে থাকি। বড় আফসোসের বিষয়, অথচ এরাই হলো